এখানে বসছো। আজকের মুভিটা কিন্তু দারুণ ছিল। কি হল? হ্যাঁ, কিন্তু সব থেকে মজার বিষয় ছিল সেটা হিরোকে যখন হিরোইনের বাবা ধরে নিতে। আমার কিন্তু সেই হাসি পাইছিল। হ্যাঁ। আচ্ছা শোনো, আবার হচ্ছে কল আসছে, আমি একটু আসতেছি, ঠিক আছে? কেন তুমি না? এই যে মিস্টার, আমার দিকে এভাবে তাকিয়ে আছেন কেন? তাকিয়ে থাকলাম কই, বিরক্ত বোধ করছিলাম। আপনাদের কথায় আমার গল্পে মন বসছে না। আপনি খুব অদ্ভুত। যেমন? যেমন আপনি এমন একটা জায়গায় বসে কোথায় না প্রেম করবেন, আপনি পড়ছেন বই। বিষয়টা অদ্ভুত না? কী বোধ তা আমি জানি না, তবে আমি বই পড়তে ভালোবাসি। বলা যায় আমি এক ধরনের প্রেম বিনিময় করছি। আপনি করছেন মানুষের সাথে, আমি করছি বইয়ের সাথে, যার সাথে যার প্রেম হয়। বাহ, আপনি কিন্তু খুব সুন্দর কথা বলেন। অবশ্য আমিও গল্প শুনতে খুব পছন্দ করি। বাহ, ভালো তো। আমরা কি বন্ধু হতে পারি? অবশ্যই। আচ্ছা, কি এমন কথা বললো ওর সাথে? দেখলাম এত হাসাহাসি করলা যায়। আরে না, লোকটা বই প্রেমিক, আর তুমি তো জানোই আমিও গল্প শুনতে খুব পছন্দ করি, আচ্ছা চল, তাই আর কি। চল। লেট করে বাসায় গেছে, তোমার আম্মু কিছু বলার নেই তোমার? হ্যাঁ অবশ্যই বলছে, তা আবার না বলে? ও আচ্ছা, বলে জানতো না আমার সাথে গেছে। নাও, এটা তোমার জন্য। আরে বন্ধুত্বের মধ্যে কিসের গোলাপ? আরে নাও না, তোমার জন্য আনছি। গোলাপ আমি সেদিনই নিব যেদিন আমি শাড়ি পরবো, যেমন আজকে তুমি পাঞ্জাবি পরে আসছো। থাকো, আসো। আচ্ছা, আমাদের রিলেশন তো অনেকদিন যাবত হ্যাঁ কন্টিনিউ করতেছি, আমাদের ফ্যামিলি তো জানানোর দরকার। হ্যাঁ। আচ্ছা, তোমার জন্য একটা গিফট আছে। কি গিফট? চোখটা বন্ধ করো। আচ্ছা ভাইয়া ভাইয়া আমি ঠিক আছে, বের কর। দিচ্ছি। পাস। তাড়াতাড়ি দে। এই এসে দে, তুলি দে। কি আছে দে? দিয়ে দে, দিয়ে দে, বাইরে দে দে। যা। তোমার বয়ফ্রেন্ড কই? আরে আর বইলো না, ও আমাকে রেখে চলে গেছে। ওর সাথে আজকে থেকে আমার ব্রেকআপ। তুমি চাইলে আমার বয়ফ্রেন্ড হতে পারো, আপত্তি আছে কোনো? না, আমার কোনো আপত্তি নেই। উফ, কিসে দেখি? আমি জানতাম তুমি আমাকে ভালোবাসো। এই নাও গোলাপ, সেদিন আমি তোমারটা নেইনি, আজ আমি দিলাম। থ্যাংক ইউ। চলো হাঁটি। চলো। পরে আমি খোঁজ নেয়নি তোমার বয়ফ্রেন্ড?
আমি নেই সে নিবি। জান্নাত, তুমি আমাকে ক্ষমা করে দাও, আসলে আমি বুঝতে পারিনি। বাহ, তুই তো দুর্দান্ত অভিনয় করস। মানে? মানে আচ্ছা ভাইয়া আমি দিচ্ছি। যা। কিরে নিয়ে আইসস? আরে ভাই আর কোয়েন না, ওদের গেছি কাজটা করতে, এর ভিতরে একটা লোক বসছে আর সব দিল মাটি করে। তোদের এত ছোট একটা কাজ দিলাম, এটাই করতে পারলি না? মেয়া জীবনটা লিয়ে ফিরে আইসি, এখন বাকি পেমেন্টটা দেন। কথা ওই বেটা কিসের পেমেন্ট? কাজ কমপ্লিট হয়নি, কিসের পেমেন্ট তো দিও তোরা? এটা কোনো কথা ভাই? পেমেন্ট না, যা যা, যা। ইয়ে মানে আমি আসলে বুঝতে পারিনি, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। তুই আর কখনো আমার সামনে আসবি না। তোর টাকা লাগবে, স্বর্ণ লাগবে, আমাকে বলতি। নাটকের দরকার ছিল কি? আর তুই যে আমাকে ভালোবাসতি না, এটা আমি সবসময় বুঝতাম। আর তুই সবসময় আমাকে বিপদে ফেলে টাকা কষানোর ধান্দা করতি, সেটা আমি জানি। আচ্ছা আমাকে ক্ষমা করে দাও প্লিজ। তুই আর কখনো আমার সামনে আসবি না। জান্নাত,